আরও বেশি রাগান্বিত চিত্ত আছি। তাই বাসায় গিয়ে একটু একটু অলস টাইপের। সত্য বলতে আমি কাজ করলেও সেই কাজটা আসলে হয় না, এডিট করা হয় না এবং সেটা ভিডিওটা ছাড়া হয় না। আমার ফোনে আমার মনে হয় 100-রও বেশি ভিডিও মেক করা আছে, বাট আমি এডিট করি না এবং এটা ছাড়া হয় না। এই কারণে আমি কোনো কিছুতে আগাইতে পারি না। যে কোনো কাজে যাই 2-3 দিন ভালো কাজ করি, তারপরে যাই দেখা কী হয় আর মন বসে না সেই কাজে। বুঝতেই পারতেছেন আমি একটু অলস টাইপের। আর এখনকার ভিউটা দেখতেছেন, ওয়েদারটাও ভালো। টাইম কয়টা বাজে এখন? সম্ভবত 8টা 8:30 এরকম সামথিং। টাইম তো আমার কাছে নাই। আর সময় খারাপ যাচ্ছে তো, ঘড়িটাও হঠাৎ করে দেখতেছি ঘড়ির টাইম ট্রাভেল ঠিক নাই, অচল হয়ে গেছে। এখন আমার ঘড়িতে বাজে 12:35। তো আসলে বিষয়টা হচ্ছে লজ্জাজনক। রিয়েল টাইম হচ্ছে এখন সম্ভবত 8টা থেকে 8:30, এর উপরে যাবে না। যদিও আমি অলরেডি 50 কিলো রাইড করে আসছি, 50 কিলো প্লাস অনেক দূর থেকে রাইড করে আসছি। এবং এটা হচ্ছে বর্তমান আছি এখন বিলের ভিতরে, কাটাকাটি বিলের ভিতরে। আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো অনেকে ভাবেন যে কি ভিডিও বানায় বা উল্টাপাল্টা কথাবার্তা বলে এটা একটা সঠিকভাবে বলতে পারি না। আসলে আমি এই কাজে প্রফেশনাল না। সত্য বলতে আমি একদমই প্রফেশনাল না। আমি নতুন ইউজার এবং আস্তে আস্তে চেষ্টা করতেছি অনেক কিছু করার। আসলেও আমার সব থেকে বেশি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমার বাইক। আমি এই বাইকটা নিয়ে একটা প্যারা খাচ্ছি। প্যারাটা হচ্ছে এটা যে আসলে বাইক হিসেবে বাইক ঠিক আছে, ডিসকভার খারাপ না, যদিও ডিসকভার বাইকটা একদম খারাপ না। বাট আমার বাইকটা হয়ে গেছে কি মানে অনেক ওল্ড হয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে আমার মনে হয় 15 প্লাস। তো 15 বছর বয়সের একটা বাইক কেমন হওয়ার কথা এটা তো আপনারা বুঝেন। আমার বয়স 25, আমারই অবস্থা এখন এই, তাইলে বাইকের অবস্থা কী হবে? জংমং খায়ে মোটামুটি লেভেল দিয়ে ছেবেল হয়ে গেছে। তো এইখানটায় এই ব্রিজটা সম্ভবত বিগত 6 বছর প্লাস আমার মনে হয় কাজ চলতেছে, কিন্তু এখনও কাজ শেষ হয় না। মাঝে 3টা পোলাপ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কারণ যেহেতু এইখান থেকে আপনি রাস্তাটা যদি ফলো করেন সামনেতে একেবারে খাড়া রাস্তা সোজা, তো এখান থেকে খাড়া যে সোজা যে রোডটা উঠছে, তো যে কেউই মন করবে এখন তো করছে, আগে তো এরকম সোজা খাড়া রোড ছিল। এই যে খাড়া রোডটা আপনি দেখতে পাচ্ছেন, যে কেউ এখান থেকে ওভারঅল স্পিডে চালায় আসবে, এটাই বাস্তবতা। কারণ যারা জানে না এখানে কি আছে না আছে, যারা এই পথে আসে না, তারা তো স্বাভাবিক দেখতেছে রোড একদম পুরো ক্লিন আর একদম পিওর ক্লিন রোড, এটা আপনি দেখতেই পাচ্ছেন। তো সম্ভবত এটা হচ্ছে 3টা 3:30টার দিকে, রাত 3টা 3:30টার দিকে ওরা 3জন বাইক চালিয়ে আসতেছিল, সম্ভবত স্প্লেন্ডার ছিল বাইকটা। বাইক নিয়ে এখান থেকে পুরা স্পিডে যখন গেছে, ও তো জানে না যে এখানে আসলে ও এই রাস্তায় নতুন আসছিল অন্য সাইড দিয়ে, কিন্তু এই সাইড দিয়ে বেরোনোর সময় এই সাইড দিয়ে গেছে। তো ও তো জানে না যে এই রাস্তার মাঝখানে কোথাও কাজ চলতেছে বা কাজ হচ্ছে, এটা ওর জানা ছিল না। এই কারণে ও করছে কি সোজা চালায় আসছে এবং ফুল স্পিড, স্বাভাবিক ফুল স্পিড। সামনে গিয়ে রাস্তা নাই, সামনে তো রাস্তা বামে ডাইনে নামে গেছে, কিন্তু ও তো বুঝতে পারে না যে ডাইন দিয়ে রাস্তা নামে গেছে আর সোজা যায় ব্রিজ তৈরি হচ্ছে বা কালভার্ট তৈরি হচ্ছে। তখন তো ওখানে ক্লিয়ার করা ছিল, তো ডাইরেক্ট গিয়ে ক্লিয়ার করার আর কোনো অপশান ছিল না, সোজা স্ট্রেট ঢোকাই দিচ্ছে। এবং ওখানে স্পট 3টা ব্যক্তি, 3টাই ডেড। সম্ভবত 3জনেরই বয়স ছিল ম্যাক্সিমাম 22-21 এরকম, মানে 20-22-এর ভিতরে হবে আমার যতটুকু ধারণা, আমাদের জুনিয়র। বাট এই যে যারা বাইক আমরা রাইড করি মোটামুটি অধিকাংশ, কিন্তু আমরা কি করি বাইক হাতে পাইলে এবং বাইক পাইলে মোটামুটি ভুলে যায় যে রাস্তায়
কি হতে পারে না হতে পারে, অনেক সময় দুর্ঘটনা ঘটতেও তো পারে, তাই না? আমরা ভাবি না যে কি হবে, কি হতে পারে। আমরা করি কি, আমরা ফুল স্পিডে বাইক চালাই, আমাদের ফ্যামিলির কথাও আমাদের মাথায় থাকে না, এবং আমরা সেটা কখনো চিন্তাও করি না যে আমি কি চলে গেলে বা আমার কিছু হয়ে গেলে আমার ফ্যামিলি কি হবে। আসলে কারোর জন্য কারোর বেঁচে থাকে না, তারপরেও ফ্যামিলিটারে হচ্ছে অবশ্য কষ্টদায়ক একটা ঘটনা ঘটে যায়। একটা ছেলে 25 বছর বা 20 বছর লালন পালন করা বাপ মার কাছে যে কতটা টাফ, ইভেন তাদের যে কতটা কষ্ট করতে হয়, তাদের প্রতি যে কতটা মায়া থাকে, সেটা যদি আমরা জানতাম তাহলে আমরা হয়তো এগুলো করতাম না। বাইরে আসলে বাবা মা না হইলে বাবা মায়ের ফিলটা আপনি বুঝবেন না, যেটা সত্য কথা। এবং প্রত্যেকটা সন্তানের বাপ মাই হচ্ছে তাদের মেন গার্ডিয়ান। আমি মনে করি যাদের বাবা মা আছে এবং যাদের বাবা মা বেঁচে আছে, আমি মনে করি তারা একমাত্র তাদের কথাই শুনতে থাকেন, তাদের কথাই শুনে চলেন, দেখবেন জীবনে সব কিছুই ঠিক থাকবে। কারণ এই পৃথিবীতে বাবা মায়ের চেয়ে আপন আর কেউ হয় না, আর হবেও না। এই কারণে সবাই ট্রাই করবো যে যার বাবা মা বেঁচে আছে তাদের ম্যাক্সিমাম সবার চিন্তা থাকবে যে কোনো তার কথা, তাদের কথা আমাদের শোনা উচিত, শুনে চলা উচিত। আর আমি এটা হচ্ছে নতুন সেট আপ দিচ্ছি, আমি এই বিষয়টা আসলে আমি ক্লিয়ার না যে আমার কেমন ভিডিও হচ্ছে বা কেমন ভয়েস নিচ্ছে। আমার হেলমেট বাসায় একটা আছে, আর এটা আমি নতুন সেট আপ দিচ্ছি আবার। বিষয়টা কেমন হবে আমি নিজেও জানি না, এটার ভয়েস আসলে কতটা ক্লিয়ার আসবে এবং কেমন হবে আগে চেক না করে আমি বলতে পারবো না। যেহেতু আমার মনে হয় এটা খুব সুন্দর একটা ভয়েস দেবে, ক্লিন কাট ভয়েস দেবে। কারণ এটা হচ্ছে অনেক সুন্দর করে মেক করছি, কারণ আগেরটা আমি ভুল করছিলাম নিজে থেকেই, আগেরটা বুঝে উঠতে পারি না যে কেমন হবে। তার কারণে আমার পুরো হেলমেটটাই অবশ্য নষ্ট হয় নাই, কিন্তু কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের কারণে একটা পাড়া ছিল, ওটা কেটে কুটে মোটামুটি ক্লিয়ার করে দিচ্ছি। বুঝতে পারতেছেন, মোটো ব্লগ করার অনেক স্বপ্ন, শখ, আশা, আকাঙ্ক্ষা, এই জন্য আর কি। তো করেছি দুর্গাপুর আছি, এটা হচ্ছে দুর্গাপুর। আর সামনে আমার ফ্রেন্ডের বাসা। বাসা আছে না, থাকলেও এখন সময় নেই, কারণ যেহেতু অনেক দূর থেকে জার্নি করে আসছে, ওর সাথে আড্ডাটার মতো ইচ্ছাও নাই। এখন যে কোনো ওয়েতে বাসায় ঢুকতে পারলে ভালো লাগবে, যাবো, ফ্রেশ হবো, তারপর আর কি। Financial guys, আমার ভিডিও মেকিংয়ের যে গেট আপটা অনেক ভালো নেয়। যাই হোক, আমরা চলে আসছি বাঁকা বাজারের কাছে। সামনে আমাদের বাঁকার ব্রিজ, অ্যান্ড ব্রিজ পার হলেই বাঁকা বাজার। ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমার বাসা বাঁকা বাজার। এখান থেকে একটু আস্তে আস্তে যেতে হবে, মানে আমি যেহেতু এখন বাজারের মধ্যে দিয়ে যাবো। ইচ্ছা আছে সুন্দরটা দেখছেন না মানুষ, দেখা যাক আল্লাহ নেগেটিভ ফটোটি রাখানো উচিত ছিল আমার এখানে। বাসায় যেতে হবে আমরা। এই যে ব্রিজের অবস্থা, ও মাই গড, ব্রিজ কিন্তু শেষ। এখানে ভেঙে চুরে যা অবস্থা খারাপ হয়ে গেছে, বা কিছু করার নেই। আসলে একটা ছোট্ট একটা ভুলে এখন বর্তমানে এই বাঁকা বাজারের অবস্থা অনেক খারাপ। করতে
সহজে সুন্দরভাবে বাসা চলে আসলাম। আলহামদুলিল্লাহ বাসার উদ্দেশ্যে কিছুক্ষণের ভিতরে বাসায় ঢুকবো। আমার ছোট্ট একটা সোনামণি আছে বাসায়, তার জন্য কালকে থেকে মুড অফ। আর তার আম্মা আমার সাথে একটু মিসবিহেভ করছে, তার জন্য আরও বেশি রাগান্বিত ক্ষিপ্ত আছি। তাই বাসায় গিয়ে একটু কিছু করার নেই, আমি বিদেশ। হেলমেট পরছে তো পরছে, পিছনে কে আছে না আছে দেখেই না। যাই হোক।